শহীদ মিনার চত্বরেও মঞ্চ বাঁধার কাজ চলছে, কারণ সেখানে 21শে জুলাইয়ের সমাবেশ পালন করতে চলেছে প্রদেশ কংগ্রেস। শহীদ মিনার চত্বরে প্রস্তুতি খতিয়ে দেখলেন কংগ্রেস নেতারা, গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ কংগ্রেস নেতারা। বর্ষা মুখর কলকাতা, খোলা আকাশের নিচে মঞ্চ থাকবে। মঞ্চের উপরে যেমন কোনো ছাউনি থাকবে না, সামনে কোনো দর্শক আসনে কোনো ছাউনি থাকবে না। কারণ সেদিন 1993-এর 21শে জুলাই যে চোখের জলে আমাদের পরিবারের সদস্যদের, যুব কংগ্রেস এবং কংগ্রেসের সদস্যদের আমরা বিদায় দিয়েছিলাম, অকালে নির্বিচারে গুলিবর্ষণের মধ্যে দিয়ে তাদের প্রাণ চলে গিয়েছিল। আজও পর্যন্ত সেই অতৃপ্ত আত্মা ধর্মতলা চত্বর, সারা বাংলার আকাশ বাতাসে তারা জানতে চাইছে। এরই পাশাপাশি 21শে জুলাই পালন করবে এনসিপিআইও। দিল্লির রাজঘাটে এনসিপিআই পালন করবে 21শে জুলাই, বিবৃতি দিয়ে জানালেন এনসিপিআই এর মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার। 1993 সালের 21শে জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে সভার আয়োজন এনসিপিআই এর। অবিলম্বে 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি করেছেন কাকলি ঘোষ দস্তিদার। আমরা সবাই তো একটা দল থেকে এসেছি প্রত্যেক বছর শহীদ দিবসটা পালন করতে করতে, এবং সেই সেন্টিমেন্টটা আমাদের আছে, আমাদের কর্মীদেরও আছে, আমাদের সঙ্গে অনেক কর্মীরাও এসেছেন। সুতরাং আমরা কিন্তু এই শহীদ দিবসটা 21শে জুলাই, যেহেতু এখানে বাদল অধিবেশন চলবে, আমরা দিল্লিতেই রাজঘাটে গিয়ে স্মৃতিতর্পণ করব সেই সকল কর্মীদের যারা প্রাণ হারিয়েছিল, যাদের রক্তের বিনিময়ে পশ্চিমবাংলায় সেখানে ক্ষমতা বদল হয়েছিল, এবং আজও কিন্তু আমাদের স্মৃতিতে তারা রয়েছেন। শুধু 21শে জুলাই শহীদ নয়, সর্ব ধরনের যারা শহীদ, কখনো কার্গিল যুদ্ধে প্রাণ হারিয়েছে, কখনো স্বাধীনতা সংগ্রামে, সকলকে আমরা শ্রদ্ধা জানাবো 21শে জুলাই। যারাই এই বড় বড় কথা বলছে তারাই কিন্তু 4ই মে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী নন, সরকারটা ঘটনাচক্রে বদলে গেছে, তারপরে এইসব বড় বড় কথা শোনা যাচ্ছে। এরা তো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই তো দিদি 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 যুবরাজ 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 করে ঘুরেছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতেন, তৃণমূলের সরকার থাকতো, আজকে যারা বড় বড় কথা বলছে আলাদা অমুক আলাদা তমুক, তারা হতো, তারা তো সেই মমতাদির পাশেই থাকতেন। সাংসদরা লজ্জা ঘেন্না আছে কোনো? 24 সালে ভোটে জিতেছেন 5 বছরের জন্য, অ্যান্টি বিজেপি ভোটে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়ে জিতেছেন। আপনাদের 5 বছরের মেয়াদ, তার সঙ্গে রাজ্য সরকারের কি সম্পর্ক? আজ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় নেই, সঙ্গে সঙ্গে আপনারা আজকে প্রো বিজেপি এনডিএ শরিক হতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।